সিজারিয়ান অপারেশনের পর স্তন্যপানের প্রস্তুতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব অপারেশন ঘরে ত্বকের সাথে ত্বকের যোগাযোগের সুবিধা এবং অপারেশনের পর ত্বক থেকে ত্বকের যোগাযোগের জন্য প্রস্তুতি। এই টিউটোরিয়ালে অপারেশন ঘরকে ওআর বলা হবে। ত্বকের সাথে ত্বকের যোগাযোগকে এসটিএস বলা হবে। এখন শুরু করি। অপারেশন ঘরে মা এবং নবজাতকের জন্য প্রাথমিক এসটিএস গুরুত্বপূর্ণ। এটি অপারেশনের সময় এবং অপারেশনের ঠিক পরের সময়কালে তাদের উপকার করতে পারে। এটি তাদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী স্বাস্থ্য সমস্যাকে দৃঢ়ভাবে প্রভাবিত করে। এটি বুকের দুধ খাওয়ানো সহজ করে তোলে। ত্বকের সাথে ত্বকের যোগাযোগের সময় মায়েরা তাদের নবজাত শিশুর প্রতি অত্যন্ত মনোযোগী হন। শিশুর প্রতি এই ধ্যান দিলে তাদের কম ব্যথা অনুভব হতে পারে। যখন তারা কম ব্যথা অনুভব করে তখন তাদের উদ্বেগের মাত্রা কমে যায়। এটি মা এবং শিশুর স্বাভাবিক হৃদস্পন্দন বজায় রাখতে সাহায্য করে। এটি উভয়ের স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও সাহায্য করে। ত্বকের সাথে ত্বকের যোগাযোগের সময় মা এবং শিশু একে অপরকে উষ্ণ রাখে। এটি তাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সুতরাং প্রসবের পরপরই অপারেশন ঘরে এসটিএস করা উচিত। হাসপাতালের কর্মীদের প্রক্রিয়াটির সাথে আরামদায়ক হওয়া অপরিহার্য। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত এবং উপযুক্ত প্রস্তুতি। এই ধরনের প্রস্তুতি সিজারিয়ান প্রসবের আগে এবং সময়ে করা উচিত। এটি নবজাতকের যত্নের জন্য দায়ী সকলকে জড়িত। তাদের মধ্যে মা এবং তার নিকটস্থ আত্মীয়রা রয়েছে। তাদের মধ্যে চিকিৎসকরাও রয়েছেন, নার্স এবং অপারেশন ঘরের কর্মীরা। অপারেটিং রুমে এই লোকেদের এসটিএস প্রবর্তনের কারণ সম্পর্কে শিক্ষিত করুন। মা এবং নবজাতক শিশু কিভাবে উপকৃত হবে তা তাদের বুঝিয়ে বলুন। তারা অপারেশন ঘরে ত্বকের সাথে ত্বকের যোগাযোগ শুরু করতে উদ্বিগ্ন হতে পারে। তাদের উদ্বেগ কমাতে তাদের মা এবং শিশুকে নিরাপত্তার আশ্বাস দিন। মা এবং শিশুর নিরাপত্তা এবং সুস্থতা সর্বদা প্রথম প্রাথমিকতা হবে। অপারেশন ঘরে উদ্ভূত উদ্বেগগুলির শান্তভাবে এবং পরিষ্কারভাবে মোকাবেলা করতে হবে। অপারেশনের সময় ডাক্তাররা মায়ের সাথে সম্পর্কিত আপাতকালীন স্থিতি অনুভব করতে পারেন। এই ক্ষেত্রে অপারেশন ঘরে ত্বকের সাথে ত্বকের যোগাযোগ সম্পূর্ণ নাও হতে পারে। নবজাতককে একটি উপযুক্ত পরিবেশে প্রয়োজনীয় যত্নের জন্য নেওয়া হবে। প্রসবের আগে অপারেশন ঘরে সাহায্য করতে একজন নার্স নিয়োগ করা উচিত। মায়ের সাথে তার পরিচয় করা উচিত। তাকে নিশ্চিত করতে হবে যে মা অপারেটিং রুমে এসটিএস চান। এরপর প্রসবের আগে ওআরে হওয়া সকল পদক্ষেপগুলি আলোচনা করি। অপারেশন ঘরে মায়ের হস্ত হাতের বোর্ডের সাথে বাঁধা হতে পারে। আইভি লাইন সহ হাতের বোর্ডের বাম হাতের সাথে বাঁধা পছন্দিত। রক্তচাপের কাফ সহ অন্য বোর্ডটি ডান হাতের সাথে বাঁধা। এই ধরনের ক্ষেত্রে নির্ধারিত নার্স সহায়ক হতে পারে। এসটিএস এর জন্য ডান হাত ছেড়ে দেওয়া যায় কিনা তা ডাক্তারকে জিজ্ঞাসা করা উচিত। মাকে বলা উচিত যে এই হাতটি এসটিএস এর জন্য
শিশুকে ধরে রাখতে ব্যবহার করা হবে। রক্তচাপ পরিমাপ করতে প্রতি কয়েক মিনিটে এই হাতটি সোজা করা হবে। তাকে অবশ্যই 25°C ঘরের তাপমাত্রা বজায় রাখতে হবে। এই তাপমাত্রা শিশুর আগমনের জন্য উপযুক্ত। নার্সকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে মা ব্রা পরেননি। মায়ের ম্যাক্সি সামনে দিয়ে খোলা থাকা উচিত। এটি শিশুকে মায়ের বুকে রাখতে বুক থেকে ম্যাক্সি সরাতে সাহায্য করবে। নার্সকে অবশ্যই শিরার লাইনের স্থিতি লক্ষ্য করতে হবে। এতে তাকে বাচ্চা রাখার সময় ইনজেকশন টিউব থেকে বাঁচতে সহায়তা করবে। সবশেষে তাকে একটি ডায়পার বা ন্যাপি, গরম তোয়ালে এবং কম্বল প্রস্তুত রাখতে হবে। এগুলি শিশুকে শুকাতে এবং ঢেকে রাখতে ব্যবহার করা হবে। অপারেশন ঘরে ত্বকের সাথে ত্বকের যোগাযোগের প্রস্তুতি এখন সম্পূর্ণ। অপারেশন ঘরে এসটিএস কিভাবে শুরু করবেন তা অন্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট দেখুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।